গোলাপগঞ্জ দিয়ে গাড়ি যাওয়ার সময় হামলা করা হলো, আমার মনে হচ্ছে যে সেখানে যদি গাড়ি কোনোভাবে থামাতে পারতো তারা ওইখানে কয়েকজনকে খুন করতো। অনেকেই অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকেন, টকশোতে আমরা কথা শুনে থাকি, কিন্তু আপনি কি এটাকে রড দিয়ে জবাব দিবেন কিনা? আপনি এটার জবাব দেওয়ার জন্য আপনার যদি কারো বক্তব্য পছন্দ না হয় আপনিও বক্তব্য দিতে পারেন তার বিরুদ্ধে। আপনি প্রয়োজনে সে যদি কোনো আইন ভঙ্গ করে থাকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আমরা তো দেখি যে বিএনপির অনেক টকশোর লোকজন টকশোতে ন্যাশনাল টিভির সামনে শুয়োরের বাচ্চা বলে গালি দিচ্ছে। তাই কি এখন আমি রড নিয়ে গিয়ে দৌড়াবো? যদি এটাই হয় বাংলাদেশে, তাহলে তো দেশের আইনের শাসনের প্রয়োজন নাই এবং দেশে আসলে গণতন্ত্র বলেও আর কিছু প্রয়োজন নেই। আমরা তাহলে ওই বর্বর যুগে প্রবেশ করতে পারি, একজন আরেকজনের মাথা ফাটাতে পারি, চোখ অন্ধ করতে পারি। আমার মনে হয় যদি আমাদের কারো বক্তব্য, আমার বক্তব্য খারাপ লাগতে পারে, আপনি সেটাকে আপনার বক্তব্য দিয়ে ডিফেন্ড করবেন, কথাকে কথা দিয়ে আমরা রাজনীতিটা করব। এবং যদি মনে হয় কোথাও যদি আমরা আইন ভঙ্গ করি, আপনি আইনি ব্যবস্থা অবশ্যই নিতে পারেন, কিন্তু এক ধরনের একটা উসিলা করে আপনি আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করবেন এবং এই যে আলিফ চৌধুরীকে একদম অন্ধ করে দেওয়া হলো এবং হত্যার উদ্দেশ্যে হামলা করবেন। আজকে যেভাবে গোলাপগঞ্জ দিয়ে গাড়ি যাওয়ার সময় হামলা করা হলো, আমার মনে হচ্ছে যে সেখানে যদি গাড়ি কোনোভাবে থামাতে পারতো তারা ওইখানে কয়েকজনকে খুন করতো। তো এইটা তো কোনোভাবে বক্তব্যের জবাব তো এইভাবে দেওয়া যায় না। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সরকার রাজনৈতিকভাবে এনসিপি বা বিরোধী দলকে মোকাবিলা না করে সে ফ্যাসিবাদের যেই কায়দা ছিল বিরোধী দলকে মোকাবেলা করার, কণ্ঠস্বরকে দমিয়ে রাখার, সেই কায়দা সেই পথেই তারা হাঁটছে। আমরা যখন বড় হই তখন আমরা আরেকজনের বক্তব্য শুনতাম, বিএনপিরই খুব বিখ্যাত একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং আমরা এখনও আরও অনেকের বক্তব্য দেখি। কারণ সবার রাজনীতি বা মত প্রকাশের ধরনটা তো একরকম না, এটা স্বাভাবিক। সব দলেই অনেকেই আছেন, অনেকের বক্তব্য হয়তো আপনার আমার পছন্দ নাও হতে পারে। এবং আমি যেটা বললাম, টকশোতে গালিগালাজ আমরা প্রায় রেগুলার শুনি, জুতা পেটা কথা করার কথা শুনছি না। এখন এটাকে তো আপনাকে কথা দিয়ে কথাকে জবাব দিতে হবে। এখন এটাকে যদি আপনি মারধরের মাধ্যমে জবাব দিতে চান তাহলে তো এটা কোনো ফেয়ার ওয়ে হতে পারে না।